একটা কথা মনে রাখতে হবে, এই অত্যাচারীদের দিন একদিন শেষ হবেই। অথচ 2001 সালের নির্বাচনে আমরা পরাজিত হওয়ার পর আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল বিএনপি জামাল জোট, সে অত্যাচার নির্যাতনের আমরা কিন্তু প্রতিশোধ নিতে চাইনি। 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই, 2009-এ সরকার গঠন করি, আমরা দেশের সার্বিক উন্নয়নের দিকে সব থেকে বেশি দৃষ্টি দিয়েছি। কিন্তু এখন সেই বিএনপি জামাত বা ওই বিশ্ব বাটপার ইউনূসের চালাচামুন্ডারা যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করছে, তাতে এক এক সময় মনে হয় যে আসলে 2001 সালে ওই নির্বাচনের পর বিএনপি জামাত আমাদের নেতা কর্মীদের উপর যে অত্যাচার করেছিল, আমরা যদি তার উপযুক্ত জবাবটা দিয়ে রাখতাম, তা আজকে আর সাহস পেত না এইভাবে আমাদের নেতাদের উপর হামলা করা, বাড়িঘর লুট করা, আগুন দেওয়া, পোড়ানো। প্রশ্নটা হচ্ছে, এত বাড়িঘর লুটপাট করে সেই লুটের মাল যে নিয়ে গেছে চোর ডাকাত, এরা তো রাজনৈতিক নেতাও না, কর্মীও না, মানুষও না, এরা অমানুষ। তো এই অমানুষদের দিন চিরদিন থাকে না, এটা তাদের বোঝা উচিত। আর বারবার আমরা যে ওই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো, এটাও তাদের ভাবার কোনো অর্থ নেই। একদিন প্রত্যেকটা ঘটনা, প্রতিটি নির্যাতন, প্রতিটি অত্যাচার, সবগুলি হিসাব নেওয়া হবে, এবং সেটা খুব বেশি সেদিন দূরে না, এটাও তাদের মনে রাখা উচিত। বারবার তারা হামলা করেছে, অত্যাচার করেছে, কিন্তু আওয়ামী লীগকে তো দাবায় রাখতে পারে নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা সপক্ষ শক্তি, তাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। হয়তো কিছুদিনের জন্য এরা নির্যাতন করে যাচ্ছে। আর বিশ্ব বাটপার তো ক্ষমতায় আসছিল লুটে খেতে, গরিবের রক্ত চুষে খেয়েছে, ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিয়ে মানুষকে নিঃস্ব করেছে, দেশে বিদেশে অর্থের সম্পদের পাহাড় গড়েছে, মানুষ যে কষ্টে সেই কষ্টে। এই বিশ্ব বাটপার তার লুটপাট করে গেছে। আর তার পরিবর্তে আরেকজন যে এসছে 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন, যে নির্বাচনকে বলা হয় সান্ধ্য ভোটের নির্বাচন, কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচন, ওটা তো 11 ফেব্রুয়ারি হয়ে গেছে। সেই নির্বাচনের ক্ষমতায় এসে যেখানে যেখানে সমস্যা, সেখানে আবার আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে ভোটের জন্য। আর যেই ভোট হয়ে গেছে এখন সব ভুলে গেছে। এও ক্ষমতায় এসছে লুটে খেতে। শত শত শিশু টিকার অভাবে মারা গেল। এই শিশু হত্যার জন্য ইউনূস দায়ী। আজকে সারা বিশ্ব থেকে মানুষ যেটা দেখছে, ইউনিসেফ বারবার সতর্ক করেছে, তারপরেও সেই টিকা কেনেনি এবং সময় মতো টিকা না দিয়ে শত শত শিশুকে হত্যা করেছে। শিশু হত্যার দায়ে একদিন তার বিচার হবে। এই খুনি ইউনূস, আর তার দোসর হচ্ছে গ্রেনেড হামলাকারী, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক। কারণ হাওয়া ভবন খুলে সেই খাওয়া খাই করা, আর 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করে নির্বাচনে কারচুপির পরিকল্পনা। এমনকি আমরা 2009 নির্বাচনে জয়ী হবার পর যখন বিডিআরে অভ্যুত্থান হলো, তার জন্য তো দায়ী এই বিএনপি জামাতেরা। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, চাল ডাল তেল লবণ, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু দাম কমে গেছে মানুষের জীবনের। মানুষের জীবনের দাম নাই। আর আওয়ামী লীগ নেতাকর্মী একটা তৃণমূল পর্যায়ে ইউনিয়ন